হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো সরস্বতী পুজো, আর আজকে আমরা যাচ্ছি গঙ্গা স্নানে। তো চলো, মানে আমাদের তো 1 মাস হয়ে গেছে, তো সেই কারণেই আজকে যাচ্ছি সবাই গঙ্গা স্নানে। তো চলো, কি করছি না করছি সেগুলো সব কিছু শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। হট করেই প্ল্যান হয়েছিল যে মুকুন্দনগর ঘাটে যাব স্নানের জন্য। তো বাবুর তো 1 মাস হয়ে গেছে, তো সবাই তারপর ডিসাইড করা হলো যে চলো স্নানটা করেই আসি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম, টোটো করেই যাচ্ছি। আর অনেক দিন পর বাইরে বেরিয়েছি, সত্যি খুব ভালো লাগছিল। আর আজকে ছিল সরস্বতী পুজো। সত্যি বলতে আজকে এখানে এত ভিড় ছিল না, স্নান করতে আসেনি কিন্তু কেউ, ঘুরতে এসেছে। আমি বুঝে পাই না যে এখানে আবার ঘোরার জন্য কি আছে যে এত মানুষ এখানে ঘুরতে এসেছে। মানে এত পরিমাণে ভিড় যে তোমাদেরকে আমি ঠিক করে দেখাতেই পারছি না। তোমরাই একটু দেখো, এটা তো ভেতরে, ভেতরে এত ভিড়, আর বাইরে তো মানে বের হওয়াই যাচ্ছে না। আমরা যে একটু চা খাবো, মানে সেই দোকানের সামনে গিয়ে দেখি যে গাড়ি মানে আটকে গেছে, আর এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না। মানে কি যে একটা অবস্থা, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমরা কোনো রকমে স্নান টান করলাম। প্রথমে বাবা গিয়ে স্নান করলো, তারপর বাবা এসে সোনাকে ধরলো, তারপর আমরা স্নান করলাম। তো যাই হোক, তোমাদেরকে তো ভালোভাবে দেখাতেই পাচ্ছি না যে কি হচ্ছে না হচ্ছে। তো সামনে আরও অনেকবার যাওয়া আসা হবে মুকুন্দনগর ঘাটে, তখন তোমাদেরকে শেয়ার করব ভালো করে। তো যাই হোক, এখন আমাদের স্নান টান হয়ে গেছে, এখন আমরা বাইরে বেরিয়েছি। দেখো একটু, মানে তোমরা জাস্ট একটু দেখো কি পরিমাণে ভিড়। মানে সব জোড়া জোড়া, দেখে নিজেদেরই লজ্জা লাগছে যে শ্বশুর শাশুড়ির সাথে আমরা গেছি স্নান করতে, গঙ্গা স্নান করতে, আর তাদের সামনে যদি এইরকম একটা জিনিস দেখা যায় তাহলে কেমনটা লাগে। তো যাই হোক, এই দেখো বাইরে একটা সুন্দর মন্দির করেছে। এই প্রথমবার এই মন্দিরটা দেখলাম, মানে অনেক দিন হয়েছে আমি বাইরে টাইরে আসি না। তারপর চলে এসেছি একটু চা খাওয়ার জন্য। তো সকালবেলায় তো গেছিলাম, নাটা খেয়েই গেছিলাম। তো যাই হোক, একটু চাটা খেলাম। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর দেখো পেছনে, কাজের থেকে বাড়ি এসে ছেলেকে দেখতে পাইনি, তাই জন্য বাড়িতে এসেই যেই এসেছি ছেলেকে নিয়ে, এই যে। আর আমি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কারণ দুপুরবেলায় গেছিলাম, খাওয়া দাওয়া না করে গেছিলাম, তো সেই কারণে বাড়িতে এসে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এখন আমি ছেলের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।